নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখলে ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বন্ধুরা। তা বন্ধুরা, আজকে আমি চলে এসেছি, দেখো সকালবেলা আজকে উঠেছি, তখন কটা বাজে 6:10। উঠে সমস্ত আর প্রচুর বাসন পড়েছিল, এত বাসন পড়েছিল। কালকে হঠাৎ কোমরে এত ব্যথা আর হাঁটুতে এত ব্যথা, হাঁটু ঘোরাতেই পারছি না, নিচে বসতেও পারছি না। কালকে ওই জন্য না, কালকে দুপুরবেলা যে রান্না টান্না করেছি সেই সব রান্নার আমি কিচ্ছু বাসন টাসন হয় কড়া টড়া সব কিছু পড়েছিল। তাহলে বুঝতেই পারছো সারাদিনের বাসন কতগুলো হতে পারে। সেই রাত পর্যন্ত সেই সমস্ত বাসন মাজা ধোয়া করলাম। আজকে ঘর মুছিনি, তার আগে বাসন মেজেছি। বাসন মেজে আগে জল ভরেছি, জল টল ভরে তারপরে বাসন মেজে তারপরে ঘর মুছেছি। তা আজকে আমার একটু সুবিধা আছে, কারণ আমার দেওরের ছেলের আজকে পরীক্ষা নেই, আজকে রবিবার ছুটি, সবাইরই ছুটি থাকে। তা ওই জন্য ওর মা একটু দেরি করে উঠলো। দেখছি আমার সমস্ত কাজটা সারা হয়ে গেছে, ওঠেনি। তারপরে আমি আবার ডাকলাম আমার যাকে। আজকে আমার শাশুড়িও দেরি করে উঠেছে, তারপরে আমার যাও দেরি করে উঠেছে। ওই জন্যই আমি তাড়াহুড়ো করে সকালবেলা মোটামুটি বাসনগুলো আমি আসলে না ওইটুকুনি জায়গার মধ্যে বন্ধুরা খুবই অসুবিধা হয়। আর ওইখানের মধ্যে আমি বসে বসে বাসন মাজি, তো আর ওরা জল ভরে, সত্যি খুবই অসুবিধা, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। আমাদের পুকুর আছে, পুকুরের না কোনো ইয়ে নেই যে ঘাট টাট আছে তা নেই, যে পাড়গুলো বাঁধানো হয়, ওই পাড়গুলো বাঁধানো আছে, ওই পাড়ের মধ্যে বসে সবাই। এবার ওই পুকুরের মধ্যে বাসন সব পড়ে যায়, এবার পড়ে গেলে তোলার ঝামেলা। বলি তোমাদের দাদাকে তুলে দাও, সে তোলে না। আমার একটা দেওর আছে, সেই দেওরকে বললে দেওর তুলে দেয়। বন্ধুরা, অনেক বক বক করলাম। আজকে শুভ নীল ষষ্ঠী। আজকে বন্ধুরা এই নীল ষষ্ঠীতে আজকে আমি বাইরে কোথাও যাব না জল ঢালতে। আমাদের ঘরেই শিব আছে, ঘরের শিব ঠাকুরকেই আমি জল দেবো। আর আমাদের কোয়েল যাবে, আমাদের এখানে নতুন যে শিব মন্দিরটা হয়েছে ওখানে কোয়েল যাবে, গিয়ে জল ঢেলে আসবে। তাহলে চলো আজকে সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা। আর আমার এই যে দেখো পুজো হয়ে গেছে, পুজো করে আমি তোমাদের কাছে বক বক করছি, কারণ বাটা এখনো সরাইনি। আর কালকে চৈত্র সংক্রান্তিতে আমাদের অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো আমাদের করতে হয়। কিন্তু করতে হয় বলতে কি, আজকালকার তো ছেলেরা এইসব করে না। আমি বিয়ে হয়ে আসার পরে আমার দেওরকে দেখতাম করতো। সেই 3 রাস্তার মোড়ে খই এনে খইয়ের ইয়ে করতে হয়, ওটা কি বলে, ওই খইয়ের ছাতু বানাতে হয়। খইয়ের ছাতু নিয়ে 3 রাস্তার মোড়ে গিয়ে ফেলে আসতে হয়, এইবারে নিয়ম। আমার দেখতাম নখুর শাশুড়ি করতো, আমার শাশুড়ি করতো, ছেলেদের দিয়ে করাতে হয়। আর আমার একটা ছিল, আমার ছেলে তো কোনোদিন করেও না আর করবেও না। আবার কাশিটা কোথা থেকে আসলো, চোখ দিয়ে জল এসে গেছে, আর গলাটা না শুকনো কাশি হলো। এটা আজকালকার দিনের ছেলেরা তো আর ওইসব আর করবে না। ওই জন্য এখন আমাদের ঠাকুরকে আগেও দেয়া হতো, আর এখন শুধু ঠাকুরকেই দেয়া হয়। এখন আর ওই রাস্তায় গিয়ে ছড়িয়ে আসতে হয় না। তা চলো বন্ধুরা। আর বন্ধুরা, এই খইয়ের শুধু ছাতু হবে না, এর মধ্যে আবার মোয়াও হবে, মুড়ির মোয়া হবে, নাড়ু হবে, অনেক কিছুই করতে হবে। সব কিছু তোমাদের কাছে আমি পরে শেয়ার করব। অনেকক্ষণ তোমাদের কাছে বক বক করে চলে আসলাম চা নিয়ে। পুজো টুজো করলাম, পুজো টুজো করে ওদিকে বাটা সরিয়ে প্রসাদ সবাইকে দিয়ে, আর আমি এই যে দেখো চা নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা আর আমি চা খাচ্ছি। আর তোমাদের দাদার মেজাজটা আজকে ঠিক না। কালকে নাতনির কাছে উপরে গেছিলো, নাতনির কাছে। তা নাতনি কি করেছে, ফোনটা নিয়ে এমন আছাড় মেরেছে যে ফোনটা বন্ধ হয়ে আছে। অনেক চেষ্টা করেছে কিন্তু ফোনটা আর খুলছে না। এখন দোকানে নিয়ে যেতে হবে। তা তোমাদের দাদা ওই জন্য দেখো ওদিকে মুখ করে বসে আছে, ফোনটাকে ঠিক করার চেষ্টা।
যে সকালবেলা যে ক্যাচরার গাড়ি আসে না, যে গাড়ির এই যে দিদি এসছে, দিদি কারণ প্রত্যেক মাসে মাসে তো এখন টাকা নেয়, ওই জন্য সেই টাকার জন্য এসছে। তা আমাদের তোমাদের দাদা জানে না যে ও ওই জন্য এসছে, তা ওই জন্য ওর সঙ্গে কথা বলছে, আর আমিও ওর সঙ্গে কথা বললাম। বন্ধুরা, আমি উপরে যাচ্ছি, কারণ উপরে যেতে হবে। ওই যে তোমাদের বললাম মুড়ির মোয়া, তারপরে খইয়ের উপরা, মানে সব খইয়ের যাই, ওই যে ডাক পড়ে গেছে আমার। চলো বন্ধুরা। এক সময় বন্ধুরা আমার ঘরে 10টা করে নারকেল থাকতো, ঘরে 10-12, যখন যেরকম পেতো তোমার দাদা নিয়ে আসতো। এখন নারকেল কিনতে ভয় পাই, 70 টাকা এই নারকেলটার দাম। এই যে কোকড়াতে হবে, কোকড়িয়ে তারপর খইয়ের মোয়া, মুড়ির মোয়া আর নারকেল নাড়ু, এই 3টে হলো। আর বাকি রইলো খই আছে, সেই খইয়ের ছাতু করবো। তা খইয়ের ছাতু করার জন্য খইটাকে আগে ভেজে নিতে হবে, শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবো। ওটাই হলো খইয়ের ছাতু। আমাদের এই 3-4 রকম জিনিস, তার মধ্যে দই দিতে হয়। কালকে আমাদের ঠাকুরকে দিতে হবে, পয়লা বৈশাখের দিনও আবার ঠাকুরকে দিতে হবে। তা ওই এতক্ষণ ধরে উপরে ওইগুলো বানাচ্ছিলাম, তা তোমরা শর্টসে গিয়ে দেখতে পাবে, শর্টসে গিয়ে দেখতে পাবে। তাহলে বন্ধুরা চলো। আর এই যে এইখানে বানালাম, দেখো নাড়ু একদম ছোট ছোট বানিয়েছি, কারণ দিতে হবে কয়েকজনকে। একটা নারকেলের দাম 70 টাকা। বন্ধুরা কত নারকেল কিনবো বলো? এই যে দেখো এই নাড়ু বানিয়েছি। আমাদের মাকে উপরে দিয়ে আসলাম 5খানা কপালের জন্য, আর এইগুলো রয়েছে আমার বোনকে, মাকে দিতে হবে, আমার ঘরে রাখতে হবে। বাস এইটা, আর কাউকে দেবো না, কারণ এই কটা নাড়ু বেশি নাড়ু হয়নি, ছোট ছোট করেছি বলে তাও কটা হয়েছে, নাহলে তাও হতো না। তাহলে চলো বন্ধুরা, আজকে তোমাদের গোপালকে আমি দেখাইনি সকাল থেকে। আর এই যে আমার গপু, এখানে পুজো হয়ে গেছে। পুজো সকালবেলায় আমার হয়ে যায়, 7:30টার মধ্যে পুজো করার চেষ্টা করি, কারণ বেলায় আর হয় না রান্না বান্না করে। আর আমার ইচ্ছা করে না যে গপুর সেবা করি। গপু কেন, আমার কোনো ঠাকুরকেই রান্না করে আমার ভাল লাগে না। আসলে ভাত রান্না করতে হয় তো, এবার ওই জন্য আমি মাছ ভাত রান্না করে আর আমি ঠাকুরকে দিই না। আমি একেবারে সকালবেলায় দিই আর সন্ধেবেলা দিই, সন্ধে দিয়ে তারপরে পুজো করে নিই। তাহলে বন্ধুরা চলো, আমি আবার তোমাদের কাছে পরে আসবো। অনেকক্ষণ ধরে বক করছি তোমাদের কাছে। আর বন্ধুরা, এই জামা কাপড়গুলো কালকের থেকে পরে আছে, এগুলো কিছু গুছানো হয়নি। আমি আজকে গুছাবো, কিন্তু বিকালবেলা, এখন ভাল লাগছে না, এখন গুছাবো না। আর এদিকে দেখেছো বন্ধুরা, ওই যে চড়কের একদিন আগে নীলষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কেন, গোটা পাড়াতেই সবার বাড়িতে বাড়িতে যাবে, সবাই নাম করবে। নাম করে এখানে একটা ওরা কি করে আমি এটা বুঝি না আজও পর্যন্ত, মানে ছোটোবেলার থেকে এই জিনিসটা দেখছি। আমার বাপের বাড়িতেও এই জিনিসটা ছিল। আর এই যে জলটা সবাই মাথায় দেয়, এই যে জলটা দেখেছো বন্ধুরা, তারপরে ওদের ঘরে চাল যে যেরকম পারে সে সেরকম দেয়। আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, এই যে আমার এখানে শিব ঠাকুর, আমি শিবের মাথায় জল ঢালবো। 12টা বেজে গেছে, আমি ওই জন্য নিচ থেকে উপরে গেলাম, গিয়ে এই যে এখন পুজো করবো। আর এইদিকে আমাদের ওই বাংলাদেশের যে 3টে ছোট্ট ছোট্ট গোপাল দেখেছো বন্ধুরা, এইখানে রয়েছে। আর এই যে চন্দন দেখো বন্ধুরা, এত মোটা চন্দন আমার শাশুড়ির 6 মাসও যায় না। তার কারণ দেখাচ্ছে, এই যে দেখো সিংহাসনকে পর্যন্ত ধোয়ায়, দেখেছো চন্দন দিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, এই যে আমি আসন পেতে বসে পড়েছি, আর এই যে আমি চন্দন ঘষলাম, চন্দন ঘষে আর এই যে গোপাল বলছি, শিব ঠাকুরকে আগে না চান করানো হয়ে গেছে। তোমাদের আমি দেখানো, মাথায় জল ঢালা আর হয়ে গেছে, চান করানো নয় বন্ধুরা, আমি ভুল বললাম তোমাদের কাছে, সেটা আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। তা আমি মাথায় শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। আমি এবার শিবকে বসিয়ে দিয়েছি, জায়গা মতো বসিয়ে দিয়ে যে ফুল দিয়ে, তারপরে বেলপাতা দিয়ে যে আমি মন্ত্র পড়ছি। মন্ত্র পড়তে পড়তে আমি মানে বেলপাতা দিলাম, মালা দিলাম, আর এদিকে আঙুর আর শসা দিলাম। আর আসলে ছোট জায়গা তো, আর বেশি ফল দেয়া যায় না, ওই জন্য ওই দুটোই ফল দিলাম। আর আমি ওই দুটোই ফল নিয়ে এসেছি, আমি আর বেশি ফল দিইনি। আর কোয়েলকে দিয়েছি, কোয়েল নিয়ে চলে গেছে।
এতে মন্দিরে নিয়ে চলে গেছে। আর এখানে আমার কাছে পুচকিটা আছে, পুচকিটা এত বকাচ্ছে যে কি বলবো তোমাদের কাছে, মানে একটা ওর তো প্রশ্নর কোনো মানে মা বাপ নেই, কি বলবো জানি না। মানে এত প্রশ্নর পর সকালবেলা ঘুম থেকে যে ওঠে, ও যেই প্রশ্ন আরম্ভ হয়, প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা সবাই নাজেহাল। আর এত বকছে ওই যে ওর সঙ্গে কথা বলতে বলতে আমি সব ভুলেই যাচ্ছি জানো বন্ধুরা, ওর সঙ্গে কথা বলতে বলতে সব ভুলেই যাচ্ছি। তো আমার এদিকে দেখো মোটামুটি আমার পুজো আমার হয়ে গেছে। পুজো বলতে কি আমাদের মা পুজো করবেন, কিন্তু আমি ওই শিবের মাথায় আমি জল ঢালার জন্য আমি এই করে এসেছিলাম। এই যে আমার শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে, আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে এবার আমি ঘরে চলে যাব এই আর কি। এই যে আঙুর দিয়ে দিলাম আর শশা দিয়েছি, দেখতে পেয়েছো বন্ধুরা, সামনে একটা শশা দিয়েছি আর পিছন ওই দিকটা করে দিয়ে দিলাম আঙুর। তাহলে চলো আমি এবার নিচে যাব। বন্ধুরা আমি আবার অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম। উপরে গেলাম, গিয়ে শিবের মাথায় জল টল ঢাললাম, ঢেলে টেলে এসে তারপরে ছিলাম ঘরের মধ্যে ছিলাম, কিছু করিনি। আজ তো রান্নাও তো সেরকম ছিল না। রান্না বলতে কি তোমাদের দাদা বলেইছিল আমি আলু সিদ্ধ মেখে ঘি দিয়ে আমি ভাত খাবো, আমার জন্য কিছু করতে হবে না। ওই জন্য আর ডোরাকে সোয়াবিন আর মিষ্টি আলু দিয়েছিলাম সিদ্ধ, ওই দিয়ে ডোরা খেয়েছে। ডোরাকেও আজকে ডিম দিইনি, আর ডলও খায়নি, ডল খেয়েছে ছানা দিয়ে ও মানে ওর মা বানায় কিরম, ওর মা ওর খাবার কিরম না বানায় সে ওর মা জানে, আমি জানি না, বলতে পারবো না। আসলে আমি এমনি সবজিটা হয়তো করে দিলাম, তারপরে ওই ছানা টানা দিয়ে ওর মা একটুখানি নাড়াচাড়া করে কি করে আমি জানি না। সে যাই হোক, আমার কোনো অসুবিধা নেই ওইদিকে। তা এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। আজ তো রান্না বান্না কাজ কর্ম সেরকম কিছুই নেই, আমি ওই জন্য তোমাদের কাছে কিছু শেয়ারও করতে পারিনি। আর এখন এসছি, অনেক জামা কাপড় কালকের থেকে জমা আছে, সেইগুলো সব গুছাবো, ভাঁজ করে গুছাবো। আমাদের না সংক্রান্তিতে অনেক কাজ থাকে জানো বন্ধুরা, মানে মাজা ধোয়া, ঝুল ঝাড়া, তারপর সব পরিষ্কার করা আমাদের অনেক থাকে। এখন সত্যি কথা বলতে কি এখন না মানে যেটা যখন শেষ হচ্ছে সেটা তো সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিচ্ছি বলে না, পরিষ্কার থাকবে বলে আর ধুই না। আর আগের মতো খাটতেও পারি না, আগে যেরকম যে হুড়ুম দারুম করে খাটতাম সেইটা আর এখন পারি না। তাই যতটুকুনি করতে হয়, না করলে নয়, ততটুকুনি করি। আমাদের গোপুর জন্য করেছি, সেগুলো তোমরা দেখতে হবে। খইয়ের উপরাটা খইয়ের ছাতুটা এখনো হয়নি, খইয়ের ছাতুটা করব পরে। আজকে সন্ধ্যের আমাদের মাই করে দেবে বলেছে, আর মাই সব কিছু মোয়া টোয়া করলো, আমি পারি না জানো বন্ধুরা। চিড়ের মোয়া করতে হয়, চিড়ের মোয়া চিড়ে পাওয়া যায়নি। চিড়ে পাওয়া যায়নি বলতে কি, ভাজা চিড়ে যে একটা সাদা একদম ফ্রেশ চিড়ে পাওয়া যায় না সাদা, ওইটার দরকার ছিল। মশলা যেই দোকানে যাচ্ছি বলছে মশলা চিড়ে আছে, ওই চিড়ে নেই। ওই জন্য বন্ধুরা ওই চিড়ের মোয়ার হলো না, শুধু মোয়া হলো আর নাড়ু হয়েছে। আর ওই ছাতু করবো, ছাতু করলেই হয়ে যাবে। তা বন্ধুরা তাহলে চলো, আমি বক বক করলাম অনেকক্ষণ ধরে, আমি এবার কাজগুলো গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে আসবো। চলো, মোটামুটি এদিকের কাজটা হলো, এখন বাকি রইলো কলের জল আসলে পরে কলের জলটা ভরবো। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আবার আসছি। বন্ধুরা একেবারে রাত্রিবেলা চলে এসেছে, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি এত বড় ভিডিও দিইনি। তা বন্ধুরা ভিডিওটা শেষ করলাম, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও।